তাদের এরকম তথ্য সহজ থাকবে। হিরো হোন্ডা কোম্পানিতে আমি চাকরির আবেদন করি। চাকরিটা আমার দরকার ছিল অনেক। আলহামদুলিল্লাহ আমার চাকরিটা হয়ে গেছে হিরো হোন্ডা কোম্পানিতে। নয় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জব চাকরির ফেয়ারে আমি টিকে গ্রুপে আবেদন করে আমি চাকরি পেয়েছি। আমি অনেক আনন্দিত। আমাদের এখানে যারা হচ্ছে প্রাক্তন বড় ভাইরা আছে তারা এই জব ফেয়ারের মাধ্যমে অনেকে চাকরি নিবে বা চাকরি পাবে, আর আমরা যারা আছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তারাও চাকরি এখান থেকে পেতে পারি। যারা পাবে না তারা এখান থেকে অনেক কিছু অনুপ্রেরণা পেয়ে সামনে যারা যখন আবার জব ফেয়ারটা হবে তখন আমরা আবারও এখানে অ্যাপ্লাই করবো, তখন আমাদের ইনশাল্লাহ চাকরি হবে। যে চাকরি প্রত্যাশী বড় ভাইরা চাকরি পাচ্ছে এবং আমাদের আশাবাদী যে আমরা পড়ালেখা শেষ করে আমরা বড় ভাইদের মতন এই জব ফেয়ারের মাধ্যমে চাকরি অর্জন করব। এইখানে যে জব ফেয়ারটা হচ্ছে আর আজকে যে সেমিনার হচ্ছে, এই সেমিনারগুলোর উদ্দেশ্যটা কি? আমরা সবাই মনে হয় জবের পিছনে দৌড়াই। একটা জব যদি মনে হয় যে এটা খুব ভালো জব, সেটার পিছনে দৌড়াই। কিন্তু আমার সাজেশন হলো যারা পিছনের সারিতে আছে যে আমাদের পিছনে যাতে জব দৌড়ায় এরকম কিছু একটা পজিশন নিজেদের মধ্যে করতে পারি কিনা, যে আমি জবের পিছনে দৌড়াবো না। জবের বিভিন্ন দপ্তর সংস্থা থেকে আমাকে ফোন করবে, আপনি এসে আমাকে ক্লাস নেন। আমার খুব বেশি করবো, আমি একটা দিক বলি। আমি যদি ঢাকাতে থাকতাম অন্ততপক্ষে এখন 5 থেকে 7টা শিক্ষা প্রতিষ্ঠানে আমার ক্লাস নিতে হইতো। 5 থেকে 7টা ইউনিভার্সিটি অথবা ধরুন পিএটিসি, এডমিন একাডেমি, এগুলাতে আমার ক্লাস নিতে হইতো। দূরে আছি বলে এখন আর নিতে হয় না। আমি তাদের কাছে যেতে হবে না, তারা আমার কাছে আসবে। এইরকম স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলবো যে আমরা যে জায়গায় থাকি সেই জায়গাটাকে সেরকম পজিশনটা করে নিই। তুমি কোথায় বসবে, তোমার অবস্থাটা কোথায় হবে। আচ্ছা, আমি যদি বলি আমরা যখন তরকারি কিনি না বাজারে তরকারি কিনতে গেলে ওই পাল্লার মধ্যে যদি একটা পাখি বসে অথবা ধরেন একটা মাছি বসে অথবা পোকা বসে, তাহলে ওজনে কোনো হেরফের হবে? তরকারি ধরেন টমেটো কিনলাম অথবা পটেটো কিনলাম, সেগুলো ওয়েট দিতে গিয়ে যদি পাল্লার একদিকে ওদিকে যে কোনো দিকে হোক মাছি বসে বা পোকা বসে, এটার ওজনে খুব বেশি হেরফের হয় কিনা? কিন্তু সেই মাছিটা যদি স্বর্ণের দোকানে গিয়ে ওই স্বর্ণ মাপার ইয়ার মধ্যে যদি একটা মাছি বসে, তখন কি হবে? একই তো মাছি, খুব বড় একটা পার্থক্য করে দিবে না? তোমরা কোথায় বসবা? এখন কি ফলের দোকানে নাকি ওই যে তরকারির দোকানে ওই পাল্লার নিক্তির উপরে বসবা, নাকি তোমরা স্বর্ণের দোকানের ওই জায়গায় বসবে? সেটা তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোথায় বসে কি করব, আমি কাদের সাথে মিশবো, কার সাথে গল্প করব। বানরের খাঁচার ভিতরে যখন একটা মানুষের হাত ঢুকে কোনো একটা খাবার দেয়, ঠিক আছে, কিন্তু যখন ওই খাবারটাকে নিয়ে যদি ধরেন একটা কলা দিল বানরের খাঁচায়, কলাটাকে নিয়ে যদি সে ফিরে আসতে চায়, তাহলে কি আসতে পারবে? কারণ কি আটকে যাবে না? তখন কি করতে হবে? ওই কলাটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে হাতটা কিন্তু সোজা বের করে দিতে হবে। আমাদের জীবনটা হলো এরকম একটা বানরের খাঁচার মতো। আমাদের জীবন বলতে যারা স্টুডেন্ট বললাম, এখন সারা জীবন বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসবে। তোমার একটা ফেসবুক, এটা তোমার জন্য একটা প্রতিবন্ধকতা। তোমার আড্ডা, এটা একটা প্রতিবন্ধকতা। তোমার মাদক, সেটা আরেকটা বড় প্রতিবন্ধকতা। আমাদের ইয়াং লাইফে আরেকটা বড় প্রতিবন্ধকতা আসছে প্রেম, সেটা একটা প্রতিবন্ধকতা। যদি তুমি এগুলো ছেড়ে দাও তাহলে কিন্তু তোমার লাইফটা খুব সুন্দর করে গুছাতে পারবে। আর যদি ওইটা ধরে রাখো, তুমি বানরের খাঁচার মধ্যে আটকে থাকবা, আর কোনোদিন কোনো কিছু করার সুযোগ নেই।